ব্লগ এপিসোড 9 আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে রাতে 3:30টার দিকে জয়েন করছি। তার কারণ হইতেছে এখন সুমনকে দিয়ে আসতে যাবো এয়ারপোর্টে। তো বেশ বৃষ্টি হইতেছে, আমি গাড়ি পার্ক করছি ওইখানে, গাড়িটা এখানে নিয়ে আসি যেন ওরা মালামাল রাখতে পারে। প্রথম বলতে গেলে মাঝরাতে ব্লগিং শুরু করছি, কারণ আজকের কাহিনী বলতে গেলে এখান থেকেই শুরু। এখন এয়ারপোর্টের দিকে যাব, 1 ঘন্টার মতো লাগবে ড্রাইভ করে, মোটামুটি 60-70 কিলোমিটার দূরে। তো আমি আর চাইনিজ আলেকজান্ডার এয়ারপোর্টে ওরে দিয়ে আসবো, আর ছোটো ভাইরা গেট পর্যন্ত লাগেজ দিয়ে আসছে। এয়ারপোর্টে ওরে দিয়া আমি ব্যাক করতে করতে হয়তো আমার 5টা বাজবে। তারপরে আমার ভার্সিটির গেটও খোলে 5টায়, তারপরে আমি গিয়ে ঘুমাবো। এটা হচ্ছে আপাতত প্ল্যান। বুঝে না কি করতেছে জানো তুই কাহিনী কষ্ট করছি বেটা তাকে উঠাইছেন যাও ইনশাআল্লাহ বিজয় Bro is going with you. ঠিক আছে ভাই মসজিদে দেখা হইব কালকে। আমি আমু তোমাকে লগে তো দেখা হইব। ব্রো বাই বাই সি ইউ দেখেন রাজু ভালো পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও। এখন হইতেছে 50 বাজে, 54 কিলোমিটার রাস্তা আমাদের নানজিং টেকের গেট থেকে। 40 মিনিট লাগবে মাত্র, কারণ মাঝরাতে রাস্তায় জ্যাম নাই, তার উপর ওইটা এক্সপ্রেসওয়ে রোড। তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিই, চলতে থাকি। টোল প্লাজাতে চলে আসছি। যদি ইটিসি থাকতো ওই গেটগুলো ইউজ করতাম, ইনস্ট্যান্ট গেট খুলে যায়, বাট আমার ইটিসিটা কাজ করে না। তো এই কারণে ম্যানুয়াল যেখানে এমপ্লয় আছে ওইখান দিয়ে টোল দিব, বাট ইটিসিটা অ্যাক্টিভ করা দরকার, এইসব জায়গাগুলোয় কাজে লাগে। তো এই যে অটোমেটিক পে করে দিলাম, এটা আগে ইউজ করি নাই, ওই পাশের লাইন ছিল, তো এবার এটাও ট্রাই করা হয়ে গেল। নেক্সট টাইম এটা দিয়েও ঢুকতে পারবো। 42 বাজে এয়ারপোর্টে পৌঁছাই গেছি আমরা। কারে এয়ারপোর্টে রাখতে তারে দেখাবেন না, সুমনকে রাখার জন্য আমরা আসছি। তো মোটামুটি সকাল টাইম, তো গাড়ি গুড়ি নাই, নয়তো নর্মালি গাড়ি থাকলে রাখা যায় না, পুলিশ টুলিশ নাই। সো দেখি ভিতরে দিয়ে আসি। আমাদের দেশের মতো না, ভিতরে ঢুকা যায়, কিন্তু গাড়ি নিয়ে আসলে ঢুকতে সমস্যা, কারণ এটা পার্কিং প্লেস না। করছি চায়না স্টারের টিকিট কাটছে, এখনও ম্যাক্সিমাম ইয়াগুলা বন্ধ, খুলে নাই। তো আমরা ওর ইয়াটা বের করে আমরা তারপরে রওনা দিব, গাড়ি এসে বাইরে রাখছি। ডিসপ্লেতে চেক করলাম C02 থেকে 32, অর্থাৎ এই যে এই রোতে কুনমিংয়ের ফ্লাইটগুলা, কুনমিংয়ের ট্রানজিট, তারপরে হচ্ছে বাংলাদেশের। ওইটা কিছুক্ষণের মধ্যে খুলে দিবে, অলরেডি এমপ্লয়িরা চলে আসছে। আমরা এখানে ব্যাগ সেট আপ করে তারপরে রওনা দিব, কারণ গাড়ির কারণে এখানে থাকা যাবে না বেশিক্ষণ, পুলিশ আইসা কেস দিয়ে দিতে পারে। আমরা এই যে সুমনরে এখানে সেট আপ করে এখন বের হয়ে যেতেছি। 56 বাজে আমি আর আলেকজান্ডার সুমনরে দাঁড় করা দিয়ে আইসা পড়ছি। আরও টাইম থাকতাম, গাড়ি বাইরে পার্ক না থাকলে যে কোনো টাইমে পুলিশ আইসা ফাইন করতে পারে, এই যে পুলিশের গাড়ি। তো এই কারণে ব্যাক করতেছি। তো সুমন বিদায় জানাইতে খুব বেশি দুঃখ হয় নাই, কারণ সেপ্টেম্বর মাসে সে ব্যাক করতেছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, যেটা নানজিং টেকের মতো একদম কাছে না হইলেও মোটামুটি আমাদের কাছে গাড়িতে 30-40 মিনিট ড্রাইভ করলে পাওয়া যাবে। তার মানে দেখা সাক্ষাৎ হবে, তো কষ্ট পাওয়ার কিছু নাই, কাছে আছে, দূরের কোনো শহরে বা দূরের কোথাও যায় নাই। বাট নানজিং থেকে এখন কম যাওয়া হবে হয়তো বা আগের থেকে, এই একটা ব্যাপার আর কি। যাই হোক, আপাতত বিদায় জানাই। মনে হয় এই ডেলি ব্লগটা মোটামুটি রাতেই বড় হয়ে গেছে, যার কারণে দিনে আর বেশি কিছু দেখা বড় করব না, আর দিনে তেমন কিছু করব না। জুম্মার দিন এখন গিয়ে ঘুমানো লাগবে।
1 ঘন্টার ভিতর পৌঁছে যাব আমার ক্যাম্পাসে 1 ঘন্টার আগেই। ওইখানে ক্যাম্পাসে গিয়ে ঘুমাবো, ঘুমানোর পরে ঘুম থেকে উঠা আবার 1:30টার দিকে নামাজ ধরা লাগবে। তো আপাতত এই প্ল্যান। আল্লাহ হাফেজ। রওনা দিছি, 57 মিনিট লাগবে, ম্যাপে দেখাইলো, সরি 57 কিলো মনে হয়। এই 1 ঘন্টার থেকে কম টাইম লাগবে, পৌঁছায় যাবো ইনশাল্লাহ। আপাতত বিদায়, আল্লাহ হাফেজ। I'm in love with the shape of you. Pushing forward tonight. 40 বাজে, আমরা চলে আসছি আমাদের এরিয়াতে। তো খিদা লাগছে, এই কারণে এই টাইমে দোকানপাট সব বন্ধ। আমাদের যে বাজার আছে, এই যে বাজারে এখানে আসছে। আলেকজান্ডার বললো এখানে কিছু ছোটখাটো দোকানে হয়তো রুটি টাইপের কিছু বাজার টাজা থাকতে পারে। আমি বললাম তাইলে আনো, খায়া ঘুমাই, খালি পেটে ঘুম আসবে না। আর বাইরে যে বৃষ্টি হইতেছে, আগামী 3 দিন ওয়েদার খুব খারাপ থাকবে। এই হইতেছে বর্তমান অবস্থা। দেখি এখনো কিছু আনলে গাড়িতে খায়া ক্যাম্পাসে চলে যাব, গিয়া ঘুমাবো। যে প্রচুর বৃষ্টি হইতেছে, ওয়েদার বেশ খারাপ।